হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সাগরদ্বীপ প্রতি জানুয়ারিতে আইকনিক গঙ্গাসাগর মেলার আয়োজন করে। এটি কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, পশ্চিমবঙ্গ। দ্বিতীয় প্রশ্নটি হল, ভোপালে সিনিয়র ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ কে স্বর্ণপদক জিতলেন? ধনুষ শ্রীকান্ত, সাহু তুষার মানে, রুদ্রাঙ্ক বালাসাহেব পাতিল, যশবর্ধন। সঠিক উত্তরটি হল বি, সাহু তুষার মানে। তৃতীয় প্রশ্নটি হল, সম্প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের 9তম চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভি, রামাসুব্রমানিয়ান, এসপি কাদুরকার, রামকৃষ্ণ গভাই, কুলদীপ সিং। সঠিক উত্তরটি হল এ, ভি, রামাসুব্রমানিয়ান। চতুর্থ প্রশ্নটি হল, নীতি আয়োগ কোন আন্তর্জাতিক সংস্থার সাথে ইউথ কোল্যাব ইনিশিয়েটিভ চালু করেছে? ডাব্লিউবি, ইউএনডিবি, আইএমএফ, আইএলও। সঠিক উত্তরটি হল বি, ইউএনডিবি। পঞ্চম প্রশ্নটি হল, নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 35তম, 42তম, 49তম, 54তম। সঠিক উত্তরটি হল সি, 49তম। 6 নম্বর প্রশ্নটি হল, বরদৈবম বেলমুখ বার্ড অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, আসাম। 7 নম্বর প্রশ্নটি হল, স্বতন্ত্র সৈনিক সম্মান পেনশন স্কিম কোন মন্ত্রক চালু করল? প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল সি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 8ম প্রশ্নটি হল, জাতিসংঘের সাধারণ পরিষদ সম্প্রতি কোন দিনকে ওয়ার্ল্ড মেডিটেশন ডে হিসেবে ঘোষণা করল? 22শে ডিসেম্বর, 21শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, 21শে ডিসেম্বর। 9 নম্বর প্রশ্নটি হল, জাতীয় কৃষক দিবস কোন দিন পালন করা হয়? 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর। রাইট অ্যান্সারটি হল সি, 23শে ডিসেম্বর। 10 নম্বর প্রশ্নটি হল, প্রতি বছর 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালন করা হয় কোন গণিতবিদের স্মরণার্থে? জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, শ্রীনিবাস রামানুজ, সত্যেন্দ্রনাথ বসু। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, শ্রীনিবাস রামানুজ। 11 নম্বর প্রশ্নটি হল, রণ উৎসব
কোন রাজ্যে পালিত হয়? হরিয়ানা, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হল বি, গুজরাট। 12 নম্বর প্রশ্নটি হল আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন জুনিয়র বিশ্বকাপ 2025-এর আয়োজক কোন দেশ? ভারত, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন। সঠিক উত্তরটি হল এ, ভারত। 13 নম্বর প্রশ্নটি হল পানামা খাল কোন দুটি জলাশয়কে সংযুক্ত করেছে? ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, লোহিত সাগর ও কৃষ্ণ সাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। পরবর্তী প্রশ্নটি হল কেন্দ্রীয় সরকারের হর ঘর জল স্কিমের মাধ্যমে কোন রাজ্য সরকার সমস্ত গ্রামাঞ্চলে 100% পাইপযুক্ত জল সরবরাহ করে মাইল ফলক অর্জন করল? গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা। সঠিক উত্তরটি হল সি, পাঞ্জাব। 15 নম্বর প্রশ্নটি হল উত্তরপ্রদেশ সরকার কোন শহরে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছে? লখনৌ, আগ্রা, গোরখপুর, অযোধ্যা। সঠিক উত্তরটি হল এ, লখনৌ। 16 নম্বর প্রশ্নটি হল নয়াদিল্লিতে প্রগতি সভার 45তম সংস্করণে সভাপতিত্ব করেন কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 17 নম্বর প্রশ্নটি হল কানহা, পেঞ্চ এবং বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, ওড়িশা, কেরালা, মধ্যপ্রদেশ। সঠিক উত্তরটি হল ডি, মধ্যপ্রদেশ। 18 নম্বর প্রশ্নটি হল ইউএন 1974 সালে ইউনাইটেড নেশন ডিসএঙ্গেজমেন্ট অবজার্ভ ফোর্স মিশন কোন বাহিনীর মধ্যে শান্তি বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত করেছিল? ইসরায়েল ও সিরিয়া, ভারত ও পাকিস্তান, রাশিয়া ও ইউক্রেন, ইরান ও ইসরায়েল। রাইট অ্যান্সারটি হল এ, ইসরায়েল ও সিরিয়া। 19 নম্বর প্রশ্নটি হল চীন সম্প্রতি বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে নিম্নের কোন নদীর উপর? হোয়াংহো, ইয়াংসে কিয়াং, ব্রহ্মপুত্র, তিস্তা। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, ব্রহ্মপুত্র। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল সম্প্রতি কোন দেশ আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী হিসাবে তার অবস্থান শক্ত করেছে? ওমান, ইউএই, কুয়েত, কাতার। সঠিক উত্তরটি হল বি, ইউএই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো
তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।